আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো ঝাল ঝাল সেরা স্বাদের হাতের মাখা গরুর মাংস দিয়ে আলুর ঝোল। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিছি। ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিছি। আমি মোটা মোটা করে গোল গোল করে পেঁয়াজগুলো কেটে নিছি। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। চেষ্টা করবেন এখানে টাটকা জিরা বাটা পেস্টটা দেওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ জিরা পেস্ট দিয়ে দিব। 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব একসাথে ভালো করে ধুয়ে এখন দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সবকিছু ভালো করে একসাথে দিয়ে আমি হাত দিয়ে এখন ভালো করে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি একটা চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে হাঁড়িটা গরম করে নেব। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এখানে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজটা বেশি ইউজ করবেন, তাহলে গ্রেভিটা দেখতে খুব ভালো লাগবে, খেতেও টেস্ট আসবে। আমি ভালো করে পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নেব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। যদি পুরো স্বাদটা পেতে চান ভিডিওটা দেখে টিপস দেখে রান্না করে নেবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, বাদামি রঙের হয়ে আসবে, আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমি আধা ঘন্টা পর 70% যখন মাংসটা রান্না হয়ে যাবে, ঢাকনাটা তুলে এখন আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো করে মাংসের সাথে কষিয়ে নিব 10 মিনিটের মতো। আলুটা যখন ভালো করে 50% সিদ্ধ হয়ে আসবে, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব 10-12টি। যখন ভালো করে মাংসটা রান্না হয়ে আসবে, নামানোর আগে আমি আবার 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। যখন চুলা থেকে নামাবো, মাংসের গ্রেভিটা, ঝোলটা দেখতে বোঝা যাবে, গ্রেভিটা এবার হয়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে নেব, পরিবেশন করে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।